আসসালামু আলাইকুম। প্রথমে আমরা এক বাটি এই যে আটা নিয়ে নেব। দেখেন শুধু আটা দিয়ে আমরা কি সুন্দর ফুল পিঠা বানাবো আপনাদের শিখাই দেব। এই যে লবণ দেব, লবণ দিয়ে আমরা যে বাটিতে আটা নিছি সেই বাটি 2 বাটি পানি দিয়ে দেব। ভরে ভরে 2 বাটি পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ডিজাইনিং, আপনারা দেখে আসবেন। ডোটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। যদি আপনাদের বাড়িতে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার করেও নিতে পারেন, হাত দিয়ে করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি হাত দিয়ে দেখাচ্ছি, সবার তো বাসায় ব্লেন্ডার থাকে না, সেই হিসাবে আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে মনে হয় আমার বন্ধুরা আমার পাশে আছে। ভালো লাগে সাবস্ক্রাইব করতে, আসলে কোনো কষ্ট হয় না, শুধু মনের ভালোবাসা প্রয়োজন। চলুন এবার এই যে হাঁড়িতে আমরা পানি দিয়ে দিয়েছি, পানির পারে এই যে আমরা একটা প্লেট বসিয়ে দিয়েছি। এরপরে আমরা একটু তেলটা দিয়ে এই প্লেটটা সুন্দর করে সারা প্লেটে তেলটা মাখায় নেব। নিয়ে এই যে একটা গ্লাস নেব, গ্লাস নিয়ে গ্লাসের ভিতরে আমরা একটা পলিথিন ভরে নেব। পলিথিন দিয়ে এইখানে এবার আমরা পুরো ঢেলে নেব গোলাটা। পুরো গোলাটা ঢেলে নিয়ে এই যে পুরোটাই ঢেলে নিতে হবে। পুরো গোলাটা ঢেলে নিয়ে এবার এই গোলাটা সুন্দর করে মুখটা আটকে নিতে হবে। আটকে নিয়ে এই যে দেখুন একটা ছিদ্র করে নিয়ে এই যে এইভাবে শুধু ফুলগুলো দিয়ে দিতে হবে। দেখুন কত সহজ, শুধু এরকম ফুলগুলো দিয়ে দিলেই 5 মিনিটেই এই ফুলগুলো উঠে যাবে ভাপে। ভাপ হতে বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে উঠে যায়। এই যে দেখুন আমি শুধু প্লেটের পারে দিয়ে নিচ্ছি। এরপর আমি আপনাদের দ্বিতীয় প্রসেসটাও দেখাবো। দেখুন এই যে কি সুন্দর পিঠা হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। এরপরে 1 মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে আবার এই যে দেখুন এই যে হয়ে গেছে পিঠা, আমরা নামাই নেব। কত সহজ। এরপর আরেকটা প্লেট দিয়ে দেব। এবার আপনাদের দ্বিতীয় প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই যে দ্বিতীয় প্রসেসে আমরা এরপর একটা পলিথিন দিয়ে পলিথিনের পারে আমরা এরকম দেব। এটা বেশি সহজ। পলিথিন পারে দিয়ে তৈরি করলে উঠাতে ফুল খুবই সুন্দর হয় এবং সহজে উঠে যায়, পলিথিন ধরে উঠায় নেওয়া যায়। এই যে এবার দেখুন আরেকটা দেখাই দিচ্ছে আপনাদের। এই যেরকম আপনারা যদি গরমে হাত দিতে কষ্ট হয় নতুন তাহলে আপনারা এরকম নিচে আগে তৈরি করে নেবেন, নিয়ে তারপরে আপনারা উপরে দিয়ে দেবেন। এরকম নিচে সবগুলো পিঠা আগে বসায় নেবেন। বসায় নিয়ে এবার ওইটা ভাপে দেবেন। সবগুলো পিঠা এরকম বসায় নিতে হবে, নিয়ে তারপরে ওইটাকে ভাপে দিতে হবে। এবার দেখুন এই যে ওই আটারই কিছু অংশ আমি একটু হলুদ দিয়ে মাখাই নিছি। এবার এইটার মাঝখানে দিয়ে দেবো। মনে হবে এক একটা হলুদ মাঝখানে ফুলের মাঝখানে একটা হলুদের যে একটা আবরণ থাকে সেটা দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। দেখুন কত সহজে উঠে যায়, পলিথিন দেওয়া থাকলে সহজে পিঠাগুলো উঠে যায়, আর একটু গায়ে লেগে থাকে না, একদম সহজে উঠে যায় পিঠাগুলো। এবার আমরা আবার এখানেই দিয়ে দিচ্ছি। আবার এর পারে আমরা সেই হলুদ দিয়ে আটা মাখানোটা আবার দিয়ে দিচ্ছি। সহজ, দেখুন কোনো কেমিক্যাল দেয়া লাগবে না, কিচ্ছু দেয়া লাগবে না, কোনো রং দেয়া লাগবে না, সহজে দুইটা সুন্দরভাবে ফুল হয়ে যাবে। এরপরে দেখুন আমি আপনাদেরকে এই যে নিচেই এই যে এরকম সমান থালি হলে বেশি সুন্দর হয়। সমান প্লেটের পারে এরকম দিয়ে আমরা সুন্দর করে এই যে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর একটু যদি সমান প্লেট না হয় তাহলে একটু এঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে সবগুলো আমরা দিয়ে নেব। সবগুলো সুন্দর করে আমরা দিয়ে নেব। দিয়ে আমরা এবার এই যে এইভাবে সবগুলো ফুল দিয়ে দেব। দিয়ে এর পারে আমরা এবার সুন্দর করে
আমরা যে হলুদ আর যে হচ্ছে আটাটা গুলাই রেখে পলিথিনে ভরে রাখছিলাম সেইটা দিয়ে দেব ওর পার দিয়ে। দেখুন কত সুন্দর সবগুলো পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে, কত সহজে। আপনারা আরো সুন্দর করে দিতে পারবেন। প্রথম প্রথম দিতে একটু এঁকে বেঁকে যাবে, তারপরে অনেক সুন্দর হবে। এছাড়াও বিভিন্ন ডিজাইনিং করা যায়। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি আরো অনেক অনেক ডিজাইন এই রকম করে আরো অনেকগুলো ডিজাইন দেখাতে পারবো। আপনাদের সহজের জন্য আমি সিম্পল ডিজাইন দেখাচ্ছি। এর থেকে অনেক কঠিন কঠিন ডিজাইন আছে আরো, সেগুলো আরো দেখতে আরো সুন্দর দেখা যায়। কিন্তু আপনাদের সহজের জন্য একদম সিম্পলি আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেইভাবে দেখাচ্ছি। এই যে হলুদ আর এই যে আটাটা গুলাই নেওয়া হয়েছে হলুদের সাথে, সেইটা দিয়ে একটু ফোঁটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এটা আমরা ভাপে দিয়ে দেব। ভাপে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট মতো দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। দেখুন এই পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে, আমরা তুলে নেব। খুব সহজে এই ফুল পিঠাগুলো তৈরি হয়ে যায়। দেখুন কত সহজে উঠে যাচ্ছে সব পিঠাগুলো। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার আরো কিছু দিয়ে দেব আমরা। দেখুন আমার ছোট্ট একটা বাটি আটা দিয়ে কত পিঠা হচ্ছে, শুধু আটা আর কিচ্ছু না। আর কত সুন্দর ফুলকো ফুলকো মসমসে হয়, আপনাদেরকে দেখাবো পাপড়ের মতো। আর এত সুন্দর খেতে ভালো লাগে। তা আপনারা মনে করেন মশলা দিয়ে, বিভিন্ন গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে খেতে পারেন। যারা মিষ্টি খেতে পারে না, যার বাচ্চাদের জন্য আমরা চিনি দিয়ে সুন্দর করে কোট করে দিতে পারি, অথবা চিনি গুঁড়া ওর পারে ছিটে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। এরকম দিয়ে আবারও আমরা এই হলুদ হলুদ যে গুলাটা আবার দিয়ে দেবো ওর পারে। দিয়ে এটা আবারও আমরা ঢেকে রাখবো। ঢেকে আমরা আবারও এই যে তুলে নেব। এখন আমরা রোদি নিয়ে যাব। রোদি নিয়ে যেয়ে আমরা 1 থেকে 2 ঘন্টা রোদি রেখে দেবো। আর আপনাদের যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসে রেখে দেবেন, তাহলে 1-2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে শুকায় যাবে। রোদি থাকলে তাড়াতাড়ি শুকায় যায়। এই যে আরো কিছু আমরা তৈরি করে নিই, এর ভিতরে ওই পিঠাগুলো হয়ে যাবে, শুকায় যাবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসে আর কত সুন্দর পিঠাগুলো হয়, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পিঠা খুব সুন্দরভাবে উঠে যায়। এবার আপনাদেরকে পাতা তৈরি করে দেখাবো। দেখুন কত সহজে পাতা তৈরি করা যায়। খুবই সুন্দর সহজে পাতা তৈরি করা যায়। এটা কোনো পাতা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু এরকম পলিথিনের পারে এভাবে দিলেই পাতা তৈরি হয়ে যায়। এছাড়া পাতা দিয়েও তৈরি করা যায়। আপনারা যদি আমার আরও ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আরও আপনাদের যদি ডিজাইনিং ভালো লাগে তাহলে আরও ডিজাইনিং বলবেন, আমি শিখাই দেব। আপনাদের জন্য সহজ ডিজাইনিং দেখাচ্ছি, কঠিন কঠিন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনিং আছে। আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে শিখাই দেব। এছাড়া বাজারে যে পাপড় বিক্রি হয় সেটা আমরা কিভাবে ঘরে তৈরি করব সেটাও আপনাদেরকে শিখাই দেব। যদি আপনারা চান কমেন্টে জানাবেন। প্রথমে এই যে কড়াইতে আমরা তেল দিয়ে দেব। আগের পিঠাগুলো শুকাই গেছে, এই যে আমরা সেগুলো এখন ভেজে নেব। আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে শুকাই গেছে। এখন আমরা তেলের পাড়ে দিয়ে এগুলো ভেজে নেব। দেখুন এই যে আরও কিছু পিঠা দেখাই দিচ্ছি। এই যে এইভাবে আমরা তেলে ভেজে নেব। দেখুন এই যে তেলে এরকম এক করে দিয়ে তেল গরম হতে হবে। তেল গরম হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। 1 সেকেন্ড সময় লাগে এই পিঠাটা হতে, বেশি সময় করলেই পুড়ে যায়। একদম 1 সেকেন্ডের ভিতরে উঠাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। খুব দ্রুত হয়ে যায়। দেখুন কি সুন্দর, দেওয়ার সাথে সাথেই হয়ে যায়।
এবার আমরা তুলে নেব, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখতে দেখতে হয়ে যায়। দেখুন কত সহজে হয়ে গেল ফুল পিঠা আর পাতা। আমি আরো কয়েকটি ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে পিঠাগুলো। এই যে পাতা এরকম দিলেই আবার হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেল, খুব দ্রুত 1 সেকেন্ডের ভিতর হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেল, সবগুলো পিঠা ভেজে নিলাম। দেখুন কত দ্রুত উঠাইছি, তারপরেও অনেকটা কালার চলে আসছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল ফুল পিঠা আর পাতা। সহজে এরকম আমরা ঘরে তৈরি করে বাচ্চাদের দিতে পারি, এবং আমরা ঘরে এটা বক্স করে রেখে দিতে পারি, যখন ইচ্ছা তখন আমরা ভেজে খেতে পারি। এরপর আমরা পাঁপড় তৈরি করে আপনাদের দেখাবো, আপনারা আমাকে কমেন্টে জানাবেন।